বাংলাদেশ জামাত ইসলামীকে ছাড়াই নতুন ইসলামিক জোট গঠন করতে যাচ্ছে 4 ইসলামী দল। কোন কোন 4 ইসলামী দল সে সম্পর্কে আজ বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের জামাত ইসলামীকে বাদ দিয়ে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে 4টি ইসলামী দল। শুক্রবার পশ্চিম জেলায় রাজধানীর পুরান পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা চরমনাই এর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ঐক্য প্রক্রিয়াকে আরো দৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে ইসলামপন্থীদের জোট গঠনের আলোচনা অব্যাহত রাখা, আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্য প্রক্রিয়াকে আরো গতিশীল করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন 4 ইসলামী দলের নেতারা। একই সঙ্গে ফ্যাসিবাদীদের বিচার ও মৌলিক সংস্কারের বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করা হয়। ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, নিজামে ইসলাম পার্টির সহ সভাপতি মাওলানা আব্দুল মাজেদ তাহারি, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আখন, অধ্যাপক মাহবুবুর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তবে কি বাংলাদেশ জামাত ইসলামীকে ছাড়াই তারা ইসলামী জোট গঠন করতে যাচ্ছে? আর যদি তাই হয়, চরমনাই সহ মামুনুল হকের খেলাফত সহ এরা 4টা দল যদি আসলে ইসলামী জোট গঠন করে নির্বাচনে যায়, তাহলে মানুষ কি আসলে তাদেরকে গ্রহণ করবে জামাত ইসলামকে বাদ দিয়া? ইসলামী দল হিসেবে বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে যতটা চেনে সেটা চরমনাই বলেন আর মামুনুল হকের খেলাফত বলেন এগুলোকে মানুষ ততটা চেনে না। এখন বলতে পারেন যে না, মাদ্রাসায় পড়ে এরা তো সবাই জানে। ঠিক আছে, মাদ্রাসায় পড়ে তারা জানে, কিন্তু সাধারণ জনগণ, যেটা তৃণমূলের জনগণ যেটাকে বলি, এরা বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি দেখেছে, বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচন তারা করেছে। তো এই জন্য তারা ইসলামী দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীকেই চায় এবং আশা করা যায় বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনে একটি ভালো ফলাফল পেতে যাচ্ছে। তবে চরমনাই মামুনুল হকের যে দল খেলাফত, এরা যদি জামাতের সাথে জোট করে তবে সেই ফলাফল আরো উন্নতির দিকে যাবে এবং সেই ফলাফল আরো ভালো হবে। যদি জামাতকে বাদ দিয়ে চরমনাই এবং অন্যান্য দল একাই কিছু করতে যায় বা দল জোটগতভাবে কিছু করতে চায় জামাতকে বাদ দিয়ে, তাহলে জামাতের সাথে যে ভালো ফলাফল করতে তারা তার এরকম ভালো ফলাফলের আশা করা যায় না। তখন মানুষ ভাববে যে জামাত তো ইসলামী জোট করতেই চাচ্ছিল, তাহলে জামাতকে কেন চরমনাই এবং মামুনুল হকের যে দল খেলাফত মজলিস এরা কেন জামাতকে কাটছাট করলো? তার মানে আসলে জামাতের সাথে এরা মুনাফিকি করেছে বা এরকম কিছু একটা বুঝে নেবে মানুষজন। তো সাধারণ মানুষের এখনো চাওয়া প্রত্যাশা যে জামাতের সাথে তারা ইসলামী ঐক্য গঠন করে নেবে, যার ফলে ইসলামী দল আগামীতে নির্বাচনে ভালো ফলাফল করবে এবং সরকার গঠনের সম্ভাবনা থাকবে। তো আশা করবো বাংলাদেশ জামাত সহ চরমনাই খেলাফত মজলিস সবাই একটা ঐক্য গঠন করবে এবং একটা প্ল্যাটফর্মে আসবে যেখানে তারা ইসলামিক ঐক্য জোট করবে, যার মাধ্যমে তারা একটা ভোট বাক্স তৈরি করবে। মানুষ যেন ইসলামী দল হিসেবে সবের সম্মিলিত একটা প্ল্যাটফর্ম পায়, আমরা সেই প্রত্যাশা করবো ইসলামিক রাজনীতিবিদের কাছে। চরমনাই বলেন, খেলাফত মজলিস বলেন আর জামাত ইসলাম বলেন, কারোই উচিত হবে না কোনো দলের সাথে বেইমানি করা বা মুনাফিকি করা। আশা করবো বাংলাদেশ জামাত ইসলামী সহ চরমনাই খেলাফত মজলিস এবং ইসলামিক যে আরো দল আছেন এনারা সবাই একটা প্ল্যাটফর্মে শক্ত ঐক্য, মজবুত ঐক্য ধরে নির্বাচন করবেন ইসলামিক একটা প্ল্যাটফর্মে এসে। সেই প্রত্যাশা আমি সহ সারা বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণের সেই প্রত্যাশা, যারা কিনা ইসলামিক শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, তাদের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশে ইসলামিক শক্তি উত্থান ঘটুক। তবে কোন ইসলামী দল যদি মুনাফিকি করে তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ আমি সহ তাদেরকে ডাস্টবিনে ছুড়ে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।